কয় গো আব্বা আগামীকালকে ঈদ, কিন্তু আমাদের ঘরে বাজারও নাই, আমাদের গায়ে সেরা কাপড় একটা নতুন কাপড়ও নাই। আপনি খলিফাতুল মুসলিমিন, আব্বা জান আমরা জানি আপনার কাছে টাকা নাই, কিন্তু আব্বা জান আমাদের মাথায় একটা কথা আসছে, এই মাসে আপনি যে বেতনটা সরকারি যে ভাতাটা আপনি পাবেন, এই মাসে যে ভাতাটা আপনি পাইবেন, ওই ভাতাটা কি একটু অগ্রিম উঠায়া আমাদেরকে একটা নতুন জামা কিনা দেয় না? আমরা একটু নতুন জামা গায়ে দিয়ে ঈদের দিনে ঘুরতাম। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, মেয়েরা তো ঠিকই কইছে, যাই এক মাসের আগাম বেতন গ্রহণ কইরা একটু সন্তানদের একটা নতুন জামা খরিদ করে দেই, ঈদের দিন নতুন জামা পরা সুন্নাত। আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বাইতুল মাল মুহাফিজের কাছে যায়, কেশিয়ার রে যায় বলে, এই মুহাফিজ সাহেব, চলতি মাসের রানিং মাসের বেতনটা কি আমাকে একটু অগ্রিম দেওয়া যায়? কারণ আমার বাচ্চাদেরকে ঈদের জামা বানায় দিতে পারি নাই, আমাকে কি একটু আগাম বেতন দিবেন? দেখেন মুহাফিজ বলতেছে, হ্যাঁ দিতে পারি, কিন্তু আপনি তো আমাকে আমানতের তালিম শিখাইছেন, আপনার তালিম মতো একটা কাজ করলে দিয়ে দেন যায়। সেটা হলো অগ্রিম আপনারে দিলাম, কিন্তু একজন জামিনদারের দস্তখত লাগবে, একজন জামিনদারের দস্তখত লইয়া অগ্রিম বেতন লইয়া যান। জামিনদারের দস্তখত কেন? মুহাফিজ বলে, কেশিয়ার সাহেব বলতেছে, বাইতুল মালের অগ্রিম বেতন আপনারে দিয়ে দিব, কিন্তু রাতের বেলায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আর আপনি যদি মইরা যান, তাহলে আমিরুল মুমিনিন বেতনটা তো আপনার অগ্রিম নেওয়া হইতেছে, এটার মালিক তো আপনি আর থাকবেন না, তাই কমাস কম একজন জামিনদারের দস্তখত দিয়ে যান। আপনি মইরা গেলে টাকাটা কার কাছ থেকে নিয়ে আমি বাইতুল মালের ইনসাফ হিসাব মিটাম। কথাটা শোনার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি নিজের কোষাধ্যক্ষকে বুকের ভেতরে জড়ায়া ধইরা চুমা খায়া কয়, পুরান কাপড়েও ঈদ করা যাবে, কিন্তু আল্লাহরে নারাজ বানায় কবরে যাওয়া যাবে না।